সন্ধ্যা। গুঞ্জনের পক্ষ থেকে আমি নবনীতা চ্যাটার্জি বিরাটিতে এসেছি। আমার নিবেদন কবি রামচন্দ্র পালের নিজস্ব একতারা। রবীন্দ্রনাথ সঙ্গে আছেন, আমার বাউল তিনি। একতারাতে একখানি সুর, গান শুনি গান শুনি। ভোরে যখন দেখেছিলেন সূর্যোদয়ের ছবি, মুগ্ধ চোখের বিস্ময়ে সহজ পাঠের কবি। সূর্য পোড়ায় দুপুর, উথাল পাথাল মন, কোথায় আছে কোথায় আমার একার আপনজন। তখন তিনি রবীন্দ্রনাথ কবিতার গানে রাত্রি দিনের সঙ্গী আমার মেঘ করিয়ে আনে। তখন তিনি সান্ত্বনা দেন বন্ধু হয়ে কাছে, কোথাও ঠিক কোথাও কেউ হাত বাড়িয়ে আছে। বলতে বলতে সঙ্গে চলেন প্রিয় স্বজন সখা, স্নেহে এবং সাবধানতায় জড়িয়ে বুকে রাখা। ঝড় আসে ওই একলা মেঘের তুমুল ভাঙা গড়া, আবার সেই রবীন্দ্রনাথ নতুন করে পড়া। এক জীবনে এত কথার এত রকম মানে, এত উতল ধারা সুরের এত রকম গানে। কে আছে আর এত নিবিড় রবীন্দ্রনাথ ছাড়া? তিনি আমার আকাশ, আমার নিজস্ব একতারা। নজরুল পরিবারের একজন পারিজাত। আমি হাওড়া শিবপুর মন্দিরতলা থেকে এসেছি। আমার নিবেদনে আজ পুরুলিয়ার একটি আঞ্চলিক কবিতা, আমারই এক গুরু শ্রী অতনু মিশ্রের লেখা কবিতা স্বজ্ঞ। বল না মাগো, জানিস কি তুই স্বজ্ঞ কোথায় আছে? ঝুলছে নাকি আকাশটাতে বাঝাই ঘন গাছে? দেবতা ঠাকুর কেমন কইরে আছে না তাই সুখে? রাত না কইরে খাওয়াই কেমন ভাত তুইলে দেই মুখে। কেমন কইরে দাঁড়ায় মাগো, সগে তো নাই মাটি। কেমন কইরে চলছে পাইয়ে, কইছে হাঁটাহাঁটি। গড় গড়াইয়ে আকাশ তাইকে টইপকে যদি পড়ে, কব যদি দিলে কুড়াই কাল বসেকে ঝড়ে। সবকটা হাওয়ায় ভাসে, গ্যাস বেলুনের পার হয়, তার ভিতরে দেবতাগুলাই ঘুরতে থাকে সারাই। একটি বারো পাইথন যদি সগে যাইতে উড়ে, শুরু গাইতাম তোর লাইগে মা মুঠ কুড়াতে মুইরে। এই সব কথা শুনছে মায়ে বেল বেলাইয়ে ভালে, মুহের ভাষা নাই বিড়ালেও হাসছে দুটা গালে। বুঝলি মায়ের চৈখের কথায়, শিখলি মায়ের কাছে, সব ঘটনাই দুসরা কোথাও এই মাটিতেই আছে। হরে সব ঘটনাই দুসরা কোথাও